हर हर महादेव। तो इनके चैनल का लिंक मैं डिस्क्रिप्शन बॉक्स में मेंशन कर दूंगा, सब लोग जाके फटाफट इनके चैनल को सब्सक्राइब कर दो। আজকে স্বপ্ন পূরণের দিন, আজ ঢুকছি বাবা কেদারনাথের দরজায়। হ্যাঁ, আজকে স্বপ্ন পূরণের দিন। আজ কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করব গৌরীকুণ্ড থেকে। অনেকটা র এবং আনকাট এক্সপিরিয়েন্স হবে এটা তোমাদের সবার জন্য। চেষ্টা করব পুরো রাস্তাটাই তোমাদেরকে দেখাতে। এই পর্ব শুরু করার আগে চলো একবার গত পর্বের কিছু ঝলক দেখে নেওয়া যাক। গত পর্বের ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে বা আই লিঙ্কে দিয়ে দিলাম, ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 5 তারিখ, 5ই নভেম্বর। এখন আমরা সবাই মিলে যাচ্ছি গৌরীকুণ্ডে উষ্ণ প্রস্রবণে স্নান করতে। এই যে টাওয়েল নিয়ে নিয়েছি, সবাই স্নান করব। স্নান করে এসে এখানে চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর আবার যাত্রা শুরু করব। আকাশ কাঁপছি ঠান্ডায়। ভোর 5টা এখন, চেঞ্জ করছি। এই হচ্ছে উষ্ণ প্রস্রবণ। দেখা তো থোড়া, এই হচ্ছে উষ্ণ প্রস্রবণ, এখানেই চান করতে হবে। হ্যাঁ, এই সেই গৌরী মাতা মন্দির। এখানেই মাতা গৌরী কঠোর তপস্যা করেছিলেন মহাদেবকে পাওয়ার জন্য। তাই বলা হয় এই গৌরী মাতার আশীর্বাদ নিয়ে গৌরীকুণ্ডের উষ্ণ প্রস্রবণে স্নান করে তবেই কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করা উচিত। এই হচ্ছে গৌরী মায়ের মন্দির। এখানেই কঠোর তপস্যা করেছিলেন মা বাবাকে পাওয়ার জন্য। এই হচ্ছে সেই মন্দির। এখানেই মা পার্বতী কঠোর তপস্যা করেছিলেন মহাদেবকে পাওয়ার জন্য। আমি জাস্ট তোমাদেরকে চারপাশটা দেখিয়ে দিচ্ছি। এবং বলা হয় যে উষ্ণ প্রস্রবণে আমি স্নান করলাম, সেখানে স্নান করে এখানে মায়ের চরণে মাথা না ঠেকালে কেদারনাথের যাত্রা অসম্পূর্ণ। এখানে মাথা ঠেকিয়ে তবেই কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করা উচিত। এটাই নিয়ম, এটাই হয়ে এসছে যুগ যুগান্তর ধরে। দেখে নাও, সকাল সকালের টাইমটাই খুব ভালোভাবে তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এখন যদিও মন্দির বন্ধ, মন্দির খোলা থাকলে মন্দিরের ভেতর তো দেখাতেও পারতাম না, বাইরেটা ভালো করে তোমাদের দেখিয়ে দিই। মা বাবার সবচেয়ে প্রিয় সন্তান হচ্ছে গণেশজি, তাই উনার তো থাকবেই, উনার কোনো মূর্তি থাকবেই। তো এই হচ্ছে GMVN এর রেস্টুরেন্ট, ঠিক আছে। ভেতরে আমরা কফি অর্ডার দিয়েছি, দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে GMVN এর রেস্টুরেন্ট। এরিয়া যথেষ্ট স্পেশিয়াস, দেখতেই পাচ্ছ। নর্মাল ডাল চাওয়াল কারি এইসব পেয়ে যাবে, সকালবেলা ম্যাগি ব্যাগি এসব পেয়ে যাবে। আমি এখন কফি খাবো, ঠিক আছে, আমরা সবাই কফি খাবো ইনফ্যাক্ট। তো এই হচ্ছে GMVN এর রেস্টুরেন্ট। সব থেকে ভালো হচ্ছে GMVN এ যেটা, সেটা হচ্ছে এই যে ওপেন এরিয়াটা, এই এরিয়াটাতে বসে ঘন্টার পর ঘন্টা কিন্তু কাটিয়ে দেওয়া যায়। যদি GMVN এর এই এরিয়াটা তোমরা আসো, ঠিক আছে, সময় কিভাবে কেটে যাবে বুঝতেও পারবে না। দেখো, হাতে অগাধ সময় থাকলে একদিন GMVN এর গৌরীকুণ্ডে থাকতে পারো, থেকে তারপর তোমরা আবার কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করতে পারো, যদি হাতে অনেক সময় থাকে। তো
এই সাইডটা হচ্ছে আমাদের রুম, এদিকে ডরমেটরি। চারপাশটা জাস্ট দেখো একবার গাইস, असंभव सुंदर। तो इनके चैनल का लिंक मैं डिस्क्रिप्शन बॉक्स में मेंशन कर दूंगा, सब लोग जाके फटाफट इनके चैनल को सब्सक्राइब कर दो, ठीक है? हाँ हाँ हाँ, सपोर्ट मिल जाएगा, ठीक है? चलो, এই যে ক্লোক রুম, এই ক্লোক রুমে প্রত্যেকটা লাগেজ পিছু 50 টাকা করে কিন্তু নেয়। আমাদের 4 জনের 4টে লাগেজ ছিল, তো 200 টাকা দিয়েছি আমরা। তো এবার আমরা এখান থেকে যাত্রা শুরু করব। চলো এখন যাত্রা শুরু করলাম। এই পেছনে GMVN কে রেখে আমরা যাত্রা শুরু করলাম মহাদেবের নাম নিয়ে। হর হর মহাদেব, হর হর মহাদেব। সবাই পেছনে। বৃদ্ধ বয়সে যথেষ্ট অর্থ থাকলে আপনি অবশ্যই পৌঁছতে পারেন কেদারনাথ মন্দিরে। হেলিকপ্টারে চড়ে অথবা ঘোড়া ছুটিয়ে টগবগিয়ে অবশ্যই যেতে পারেন কেদারনাথের মন্দিরে। তবে আমি বলবো বয়স থাকতে থাকতে মহাদেবের নাম নিয়ে 8 থেকে 9 ঘন্টা পায়ে হেঁটে ট্রেক করে বাবা কেদারের দর্শন পেলে তার থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। নিজে পায়ে হেঁটে বাবার নাম নিয়ে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করার এই যে মজা, তার সাথে কোনো কিছুর তুলনা চলে না। আমাদের প্রথম হল্ট হবে জঙ্গল চটি, ঠিক আছে? জঙ্গল চটি আমাদের প্রথম হল্ট, তারপর সেখান থেকে ভীমবালি, ঠিক আছে? তারপর সেখান থেকে রামবাড়া। এই ঘোড়াগুলোকে কি যে কষ্ট দেয়, মানে কল্পনার বাইরে। পা বেঁকে যাচ্ছে ঘোড়া চলতে পারছে না, ঠিক আছে? মারছে ধরে ধরে, পায়ের তলায় পেরেক বিঁধে রেখেছে। কি বলবো, কিছু বলার নেই। বাবার দর্শনে যাচ্ছি আর সেখানে এরকম পাপ দেখতে হচ্ছে। যাত্রা শুরু করার পর প্রথম ধাপ হবে গণেশ চট্টি এবং তারপর 2.5 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছতে হবে জঙ্গল চট্টি। জঙ্গল চট্টি অবধি থাকছে মাঝারি চড়াই, আর তারপর থেকে বাড়তে থাকে চড়াই। জঙ্গল চট্টি পেরোনোর সময় ভৈরব মন্দিরের দর্শন করতে ভুলো না। জঙ্গল চট্টিতে চাইলে চা আর কিছু হালকা খাবার খেয়ে তারপর রওনা দিতে পারো ভীমবল্লির দিকে। শুরুতেই এরকম সুন্দর একটা ফলস দেখলাম, এখানে কিছু ফটো তুললাম। ফটোর জন্য সবাই একটু ইনস্টাগ্রামটা চেক করে নিও আমার, আর পেজটা একটু লাইক করে দিও, ফলো করে দিও। এখান থেকেই কিন্তু পর্চি করাতে হয়, এখান থেকেই কিন্তু ঘোড়া নিতে হয় তোমাদের। ঘোড়ার রেটগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, সামনে গিয়ে বলে দিচ্ছি তোমাদের। সামনে যাই, সামনে গিয়ে বলে দিচ্ছি। সব ঘোড়াগুলো এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। আমাকে দর্শন পর্চিও নিতে হবে, ঠিক আছে? যাত্রা পাস দেখিয়ে দর্শন পর্চি নিতে হবে। যাত্রা পাস নিয়ে আমি সেপারেটলি বলবো তোমাদের। কিছুটা এসেই 500 মিটার মতো এসেই, মানে GMVN থেকে 500 মিটার মতো এসেই ওপরে এই যে ঘোড়ার রেজিস্ট্রেশনের জন্য কাউন্টার রয়েছে, এখান থেকেই কিন্তু ঘোড়া নেবে। সরকারি রেট আছে। कैसा रेट चल रहा है भैया? 2950 2950 টাকা হচ্ছে সরকারি রেট, এখান থেকে নেবে। কিন্তু ওপরে ভীমবালি থেকে নিলে পরে কিন্তু মুশকিল আছে, তখন কিন্তু আরো বেশি পড়ে যাবে। তখন দেখবে 3000 3500 টাকা দিতে হচ্ছে। ঘোড়া নেওয়ার হলে এখান থেকেই নেবে, আর সক্ষম হলে বাবার নাম নিয়ে চলে যাবে আমার মতো ট্রেক করতে করতে। একদিকে ভগ্নপ্রায় রাস্তা আর অন্যদিকে ঘোড়ার উপদ্রব মাঝে মধ্যে তীব্র বিরক্তি ধরিয়ে দেবে, আর ঠিক তখনই হবে নিজের সাথে নিজের লড়াই। মনে অদম্য জেদ আর ইচ্ছা শক্তি নিয়ে বাবার নাম নিয়ে এগিয়ে চলতে হবে, থামলে চলবে না। এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব পুরনো সাইনবোর্ড। শ্রী কেদারনাথ 15.5 কিলোমিটার দেখাচ্ছে, জঙ্গল চট্টি 3.5 কিলোমিটার দেখাচ্ছে যেখান থেকে এলাম। কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু পুরনো সমস্ত মাইলস্টোন। চলো যাওয়া যাক আবার। পথ যতই দীর্ঘ হোক না কেন, পথের দুধারে সৌন্দর্য আর সর্বোপরি মহাদেবের দর্শন পাওয়ার তীব্র উত্তেজনা তোমার এই দীর্ঘ পথে ট্রেক করার সব ক্লান্তি দূরীভূত করে দেবে। যখনই ক্লান্তি লাগবে, একটু দাঁড়িয়ে বা বসে বিশ্রাম নিয়ে ঝর্ণার শীতল জল পান করে একটু শুকনো খাবার খেয়ে
আবার মহাদেবের নাম নিয়ে এগিয়ে চলো। এই পথে যাত্রা করতে গিয়ে যতটুকু বুঝলাম তা হলো এই পথে যাত্রা করার জন্য শুধুমাত্র শারীরিক ক্ষমতাই নয়, দরকার তীব্র মানসিক জোর। একটা সময় আসবে যখন শরীর আর কাজ করবে না, সমস্ত পেশি অসাড় হয়ে যাবে, তখনই দরকার তীব্র মনের জোর। 7:05 স্টার্ট করেছি, এখন 7:57 বাজে। ওই 1.5 কিলোমিটার মতো হয়েছে। স্পিড বাড়াতে হবে। প্রত্যেক ঘন্টায় টার্গেট আছে 2.5 কিলোমিটার, তবে গিয়ে 4টের মধ্যে ঢুকতে পারবো। ন্যাচারাল ওয়াটার, ধরো, খাও, চলো। এখান থেকে জল ভরো আর খাও আর এগো এই রাস্তা ধরে। দারুণ সুন্দর, যেতে যেতে অনেক ঝর্ণা পাবে। এই রাস্তা দিয়ে এসছি, পুরোটাই চড়াই। এখানে জায়গায় জায়গায় কিন্তু মোটামুটি 1.5 কিলোমিটার 2 কিলোমিটার অন্তর অন্তরই এরকম সুলভ শৌচালয় রয়েছে, ঠিক আছে। আর সামনে মেডিকেল রিলিফ ক্যাম্পও দেখতে পাবে, ওটা দেখাবো তোমাদেরকে। জঙ্গল চট্টিতে আছে, ভীমবালিতে রয়েছে, রামবাড়াতেও রয়েছে, দেখাবো তোমাদের সামনে গিয়ে। এখন এই চড়াই রাস্তা কিন্তু উঠতে হবে, এই চড়াই রাস্তা উঠতে হবে। 2 কিলোমিটার পথ এসছি। এরকম জায়গায় জায়গায় দাঁড়াবে। আমি গলায় ফ্লাস্ক ঝুলিয়ে নিয়েছি আর গ্লুকন-ডি খাবে। একটু গ্লুকোজ খাবে, জল খাবে, খেজুর খাবে, খেজুরে আছে, খাবো আমি। এরকম ছোট ছোট দোকান প্রচুর পাবে এই রাস্তা ধরে, প্রচুর পাবে। অপশনস কম, তো ম্যাগি ঠ্যাগি, জুস वगैरह, কোল্ড ড্রিঙ্ক সব কিছু পেয়ে যাবে। চলতে চলতে হঠাৎ সামনে দেখো কি দৃশ্য দেখছি। ওফ, আর একদিকেই ঘোড়া আর একদিকেই ঝাড়ু মারছে, তার মধ্যে এই জঘন্য রাস্তা। ওফ, পুরো ট্রেকিং এর মজাটা নষ্ট করে দিচ্ছে। আর সামনে দেখো, মনে হবে চলেই এসছি, পথ এখন অনেক দূর। আচ্ছা, এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে তোমরা যদি রুদ্রনাথ বা কেদারনাথ বা মদমহেশ্বরের পরিকল্পনা করো, তাহলে অবশ্যই 1 মাস বা 2 মাস আগে থেকে হাঁটাহাঁটি এবং শরীরচর্চা করো। এই পথে ট্রেক করা সহজ কথা নয়। ঘোড়া ফেলে দিয়ে দেখো কি করা হচ্ছে। মোটামুটি 3.5 থেকে 4 কিলোমিটার মতো চলে এসেছি। সামনে পুরোটাই চড়াই, পুরোটাই চড়াই, মানে সমতল নেই আর কি। মাঝে মধ্যে এরকম জায়গা আছে, এরকম জায়গায় বসো, এসে রেস্ট নাও আর নিজের স্ট্যামিনা বুঝে চলো, আর কিছুই না। আর জায়গায় জায়গায় এই যে চড়াইটা নিলাম, পেছনটা একটা সুলভ শৌচালয় আছে, আমার কথা আটকে যাচ্ছে। ট্রেকিং এর সময় অতটা উইন্টার গার্মেন্টস লাগবে না, কিন্তু ঠান্ডা কিন্তু বেশ ভালো আছে। 2 ডিগ্রি মতো টেম্পারেচার, তাহলে বুঝেই নাও কি অবস্থা এখানে। আর জায়গায় জায়গায় এই যে নিজের বডিকে হাইড্রেট রাখার জন্য নিম্বু পানি খাবে, মালটা খাবে, এসব খাবে। তো বক্স চালিয়ে শিব তাণ্ডব স্তোত্রম শুনতে শুনতে ফুল জোশে এগোচ্ছি আমরা জঙ্গল চট্টির দিকে। দেখো রিলস বানাচ্ছে। মোটামুটি 3 কিলোমিটার চলার পর, 3-3.5 কিলোমিটার পর ভৈরব বাবার দর্শন করতে ভুলবে না। ভৈরব বাবার দর্শন করবে, নন্দী রয়েছে, নিজের মনোকামনা করবে, পূরণ হবে অবশ্যই। ভোলে বাবার কৃপা সবার উপরে থাকবে। ভৈরব বাবার আশীর্বাদ নিয়ে চলেছি আবার। জয় শ্রী কেদার, জয় বাবা ভোলেনাথ। চলো চলো সব। এখানে আবার এত সুন্দর একটা ওয়াটারফল তৈরি হয়েছে, দেখো
এখান থেকে সবাই জল ভরছে, জল ভরে নিয়ে জল খেয়ে সামনের পথে এগোচ্ছে। আবার প্রকৃতি সাজিয়ে রেখেছে উত্তরাখণ্ডকে। এখানে সবাই ম্যাগি নিয়েছি, ও पराठा নিয়েছে। তো पराठाটা টেস্ট করে বলবে কেমন লাগলো। पराठा कितने का है यहाँ पे? पराठा कितने का भैया? 50 का है। पराठाও 50 টাকা, ম্যাগিও 50 টাকা। এটা হচ্ছে জঙ্গল চট্টিতে রয়েছে। জঙ্গল চট্টির ওপরে কিন্তু খাবার আরো কস্টলি হয়ে যায়। আর ও ঝোলা থেকে অনেক কিছু বার করছে। আর আমার কাছে বিস্কিট আছে। সব মিলিয়ে বেশ দারুণ একটা ব্রেকফাস্ট হয়ে যাবে। ये कैसा है पराठा, कैसा है? बहुत बढ़िया है। 50 रुपये मेरा ठीक है। स्टफिंग है? आलू वालू है। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই আছে। এটা দেখতে একটা চাটের মতো হয়ে গেছে। মিষ্টি বিস্কুট, তার সাথে ওদের इसको क्या बोलते हैं বলো একবার? बाखरवाड़ी। বাখারবাড়ি। এবার নিয়েছি এই সুপি সুপি ম্যাগি। সুপি সুপি ম্যাগিটা খাচ্ছি। এখানে টয়লেট আছে, দেখতেই পাচ্ছ। এখানেও টয়লেট আছে, লেডিস টয়লেটও আছে, জেন্টস টয়লেটও আছে। এই ঘোড়াগুলো জীবন আর মাস এক করে দিল, বহুত জ্বালিয়ে দিল ঘোড়াগুলো, চলতেই দিচ্ছে না। কিছুটা এলে পরেই জঙ্গল চট্টি পেরোলে দেখতে পাবে মেডিকেল রিলিফ ক্যাম্প, পুলিশ পোস্ট, ফার্স্ট এড পোস্ট। এই সমগ্র যাত্রাপথে অনেকগুলি মেডিকেল রিলিফ ক্যাম্প পাবে, যেখানে প্রয়োজনে অক্সিজেনও পাওয়া যায়। জঙ্গল চট্টি, ভীমবেল্লি, রামবাড়া, ছোটি লিঞ্চলি, ছানি ক্যাম্প প্রভৃতি জায়গায় মেডিকেল রিলিফ ক্যাম্প পেয়ে যাবে। 2013 সালের বন্যা যে কতটা বিধ্বংসী রূপ নিয়েছিল তা চলতে চলতেই উপলব্ধি করা যায়। পাহাড়ের গায়ের ধস দেখে আন্দাজ করতে পারবে সেই বন্যার ভয়াবহতা। দেখতে পাচ্ছ কতটা চড়াই রাস্তা ভেঙে রামবাড়ার দিকে যাত্রা করতে হবে। জঙ্গল চট্টি পেরোলেই চড়াই আরো বাড়তে থাকে। অনেক তাবর তাবর বাঙালি অবাঙালি ইউটিউবার দেখেছি, ঠিক আছে। ওই জানকী চট্টি বা ভীমবল্লি অব্দি এসে ব্যাস ঘোড়া ছুটিয়ে বেরিয়ে গেছে। আমি পুরো রাস্তায় ট্রেক করে যাব, যেভাবে যাই, স্লো যাই, ফাস্ট যাই, ট্রেক করেই যাব। হ্যাঁ, বাবার নাম নিয়ে ট্রেক করেই যাব। আর আমার মনে হয় তীর্থযাত্রা এরকমই হওয়া উচিত। ওই আরাম করে ঘোড়াদের কষ্ট দিয়ে তীর্থযাত্রা হয় না অ্যাটলিস্ট, ঠিক আছে। চলো, এ পথে থামলে চলবে না। আবার সামনেটা বিশাল চড়াই, দেখো এই হচ্ছে রাস্তা। আবার কিছুটা দূরে এরকম সুন্দর একটা ফলস। নিচে নামার কোনো ওয়ে নেই, নাহলে নিচে নামতাম। ও, এই রাস্তাটা ভীষণ চড়াই, ভীষণ চড়াই। আরে বাঙালি কোথা থেকে? আচ্ছা, দমদম। বাহ, সব আমার এরিয়া। বাগুইয়াটি, কেষ্টপুর। আরে বাগুইয়াটি, কেষ্টপুর। কেষ্টপুর কোথায়? আরে সব পাড়ার লোকের সাথে দেখা হয়েছে এখানে। ও, আপনার এই কোনো অ্যাসোসিয়েশনের থ্রু? ও, এগুলো হচ্ছে রেইন শেল্টার।
বৃষ্টি এলে পরে এখানে আশ্রয় নেওয়া যেতে পারে। আর এরকম ফলস তো প্রচুর আছে, দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে রেইন শেল্টার। কিছুটা দূরে দূরে রয়েছে এরকম। আজকে ভাবছিলাম স্নোফলে দেখা পাবো, জানি না হবে কিনা। আর এই হেলিকপ্টারগুলো যাচ্ছে, এই যে দেখো, এই হচ্ছে ভিমবালি ক্যাম্প, দেখতেই পাচ্ছ সামনে। আর এখান থেকে দেখতে পাচ্ছ এগুলো সবই পুরনো, যা যা লেখা আছে সবার সাথে +5 করে দিতে হবে কিলোমিটার, ঠিক আছে? দেখাচ্ছে 10 কিলোমিটার, আমার মনে হয় 10 কিলোমিটার থেকে বেশি। এই হচ্ছে GMVN এর একটা কমপ্লেক্স, দেখতে পাচ্ছ। তবে এখানে থেকে বিশেষ লাভ নেই, মানে আমার কথা মানলে পরে এখানে থেকে বিশেষ কোনো লাভ নেই। এখান থেকে এখনো অনেকটা রাস্তা আছে। সো থাকলে বেস ক্যাম্প নন্দী কমপ্লেক্স, মানে বেস ক্যাম্পে যেটা আছে সেটা নন্দী কমপ্লেক্স, নয়তো স্বর্গারোহিণী থাকাই ভালো, সব থেকে ভালো। কিন্তু স্বর্গারোহিণী পাওয়া যায় না, যারা পায় না তারা এইসব জায়গায় থাকে আর কি। GMVN এ বুকিং কী করে করতে হয় না করতে হয় সেই নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, তো সেই ভিডিওটা দেখো। সেই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, কারণ GMVN এর থেকে ভালো অপশন কিন্তু এখানে নেই। গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ থেকে শুরু করে কেদারনাথ অব্দি GMVN এর থেকে ভালো অপশন কিচ্ছু নেই, কিন্তু বুকিংটা অনেক অনেক আগে করতে হয়। মহাদেবের অশেষ কৃপা, আমি 2 দিন আগে বুক করে বুকিং পেয়ে গেছি, কিন্তু এটা হয় না, 6 মাস আগে বুকিং করতে হয়। 2013 বন্যার পর রামবাড়া থেকে যে নতুন রাস্তা হয়েছে তাতে সমগ্র যাত্রার দৈর্ঘ্য অনেকটাই বেড়ে গেছে। যা আগে ছিল 16 কিলোমিটারের ট্রেক, তা এখন দাঁড়িয়েছে 22 কিলোমিটারে। দেখতে পাচ্ছ ভীমবালি থেকে যে রাস্তাটা আসছে, এই যে রাস্তাটা, ঠিক আছে, এই রাস্তাটা কিন্তু এদিকে দুভাগে চলে গেছে। এইদিকে একটা রাস্তা চলে গেছে, ঠিক আছে, ডান দিকে একটা রাস্তা চলে গেছে, আর বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, ঠিক আছে। আমরা কি করব, এই যে রাস্তাটা দিয়ে এলাম, এই রাস্তাটা দিয়ে এসে কিন্তু সোজা যাব। ঘড়ির কাঁটা এখন 1:45, শুধুমাত্র ভাবছি অন্ধকার নামার আগে যেন পৌঁছে যেতে পারি। প্রকৃতি যতটাই সুন্দর ততটাই দুর্গম এই পথ, দেখতেই পাচ্ছ, শুধু চড়াই চড়াই আর চড়াই। লিঞ্চলি যাওয়ার পথে যে 6 কিলোমিটার পথ, সেটা প্রচন্ড চড়াই। দেখো এই রাস্তা, কিন্তু তারই মাঝে দেখতে পাচ্ছ এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাওয়া। মন্দাকিনী তোমাদের সাথ ছাড়বে না। আর ওপরের পাহাড় মেঘে ঢেকে গেছে। এই পথে যাত্রা করতে গিয়ে যতটুকু বুঝলাম তা হলো, এই পথে যাত্রা করার জন্য শুধুমাত্র শারীরিক ক্ষমতাই নয়, দরকার তীব্র মানসিক জোর। একটা সময় আসবে যখন শরীর আর কাজ করবে না, সমস্ত পেশি অসাড় হয়ে যাবে, তখনই দরকার তীব্র মনের জোর। থামলে চলবে না, এগিয়ে যেতে হবে। পুরনো মাইলস্টোনগুলো দেখে যাবে না, ওগুলো দেখে ভালো লাগবে, মনে হবে যেন একদম পৌঁছে গেছি, কিন্তু না, সারাসার ধোকা হয়। তো ওগুলো সব পুরনো মাইলস্টোন, বন্যা হওয়ার আগের। তো এই পথ এখন অনেক দূর এই পথ। অনেকেই হাফ ধরে যাচ্ছে, অনেকের বসে পড়ছে, গিভ আপ করে দিচ্ছে, কিন্তু আমি গিভ আপ করবো না। ওরা এগিয়ে গেছে সামনের দিকে, আবার দুজন পিছিয়েও গেছে, তো সব সামনে পেছনে হয়ে গেছে এখন, ওই জন্য আর দেখাতে পারছি না তোমাদেরকে, আমার কথা জড়িয়ে যাচ্ছে। চলো এগোই। আবার কিছু গিয়ে একটা পুল পাবে, সেই পুলের সামনে এরকম সুন্দর ন্যাচারাল ফলস পাবে। তো তোমাদেরকে একটাই কথা বলবো, 3টের সময় বা ম্যাক্সিমাম 4টের সময় ট্রেক শুরু করো, এরকম অনেকগুলো স্পট পাবে, ছবি তুলতে যাবে। এই হলো সেই ব্রিজ যা 2013 সালের বন্যার পর রামবাড়া থেকে নির্মিত হয়েছে, আর এর ফলে যাত্রাপথের দৈর্ঘ্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যা 16 কিলোমিটারের যাত্রাপথ ছিল তা এখন 22 কিলোমিটারে পরিণত হয়েছে। চলে এসেছি রামবাড়া।
ঠিক আছে। তো এরপর থেকে ভয়ঙ্কর চড়াই আছে, ভয়ঙ্কর। ঠিক আছে, সামনে একটু পে অ্যান্ড ইউজ টয়লেটে যাবো, একটু টয়লেট করবো। দেখি একটু কোল্ড ড্রিঙ্ক বা ফ্রুট জুস কিছু পাই কিনা। কোল্ড ড্রিঙ্ক খেয়ে কোনো লাভ নেই, দেখি ফ্রুট জুস পাই কিনা, তাহলে খাবো। ঠিক আছে, তারপর আবার আগে যাব। সবাই এখন ভিডিও বানাচ্ছে। এই দেখো উপরের রাস্তা, চড়াইটা দেখো। এই রাস্তা ধরে এগোতে হবে, পুরো জিগজ্যাগ রোড। সবচেয়ে সমস্যা হচ্ছে এই সিঁড়িগুলো দিয়ে রাখলে চলতে আরো বেশি প্রবলেম হয়। নর্মাল রাস্তায় কিন্তু খুব একটা প্রবলেম হয় না। বসে বসে এখন এই খাচ্ছি, দেখতে পাচ্ছ। আলমন্ড আছে, ক্যাজু আছে, রেজিনস আছে। এতক্ষণ পরে একটা সঠিক মাইলস্টোন পেয়েছি, যেখানে দেখাচ্ছে একদম ঠিকঠাক 1 কিলোমিটার হচ্ছে ছোট লিনচলি, বড় লিনচলি হচ্ছে 3 কিলোমিটার, 6.5 কিলোমিটার হচ্ছে বেস ক্যাম্প, যেটা আমাদের সবার গন্তব্যস্থল। তারপরে যাব মন্দিরের উদ্দেশ্যে। আপাতত 6.5 ধরেই চলা যাক। মোটামুটি রামবাড়া থেকে 2 কিলোমিটার রাস্তা হচ্ছে, ভীষণ চড়াই আছে। আর তারপরে কিন্তু এই রাস্তাটা কিন্তু ভালো, এই রাস্তাটা চড়তে খুব একটা অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, অ্যাকচুয়ালি এত হিন্দি বলতে হচ্ছে এখানে, পুরো হিন্দি ভাষাভাষীদের গ্রুপে রয়েছে। তো ওরা অ্যাকচুয়ালি গুজরাট থেকে বিলং করে, একজন আছে আগ্রার। তো এত হিন্দি বলছি, তো হিন্দি বাংলা মিশে যাচ্ছে, পুরো ঘেটে ঘ হয়ে যাচ্ছে। তো একটু ম্যানেজ করে নিও। আর কথাও জড়িয়ে যাচ্ছে, তার কারণ ঠান্ডাও তো আছে। শুধু ট্রেক করলে পরে অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু টেম্পারেচার কিন্তু যথেষ্ট কম। 2 ডিগ্রি টেম্পারেচার মানে বুঝেই না। বন্যায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো সব ধসে বসে গেছে। গিয়ে দেখো এই যে পাথরগুলো এখানে এসে পড়েছিল, সেই তখন থেকে এই অবস্থাতেই রয়েছে। মানে আজ 10 বছর হয়ে গেল, এই পাথরটা দেখো এখানেই পড়ে আছে। সিমিলারলি আমরা কেদারনাথে পৌঁছে ভীমশিলা দেখাবো। ঠিক আছে, বারবার আমরা বলছি কারণ এখানে একটা পুরো গ্রুপ তৈরি হয়ে গেছে আমাদের। ওই যে দেখো ওখানে ব্লগিং চলছে, ওই যে দেখো দেখাচ্ছে। এই যে রাস্তাটা আছে দেখতে পাচ্ছ, ছোটি লিনচলি থেকে এগিয়ে, এখান দিয়ে কিন্তু সবাই একটা শর্টকাট নিচ্ছে। ওই যে দেখো উঠছে ওপরে এই রাস্তাটা দিয়ে। ঠিক আছে, তো এই রাস্তাটা দিয়েও যেতে পারো। আবার এই যে নর্মাল রাস্তাটা রয়েছে, ওই যে দেখো ঘুরে ঘুরে যাচ্ছে এই রাস্তাটা দিয়েও যেতে পারো। কিন্তু এই রাস্তায় কিন্তু বেশি পাকামি নয়। যারা দুর্গম পথে ট্রেক করো, যাদের অভ্যাস আছে তারাই করবে, তারাই এই শর্টকাটগুলো নেবে। সবাই এখন জুস খাচ্ছে, ওরা ফ্যান্টা খাচ্ছে, আমি আমুল কুল নিয়েছি। খুব ভালো ফ্যানটা, বলছে খুব ভালো। সকাল থেকে ওরা বাংলা বলার চেষ্টা করছে, সুবহ সে ये लोग कोशिश कर रहा है बेंगली बोलने का। ঠিক আছে, এই আরেকটা শর্টকাট নিচ্ছি, এরপরে বাড়ি লিনচলির দিকে যাচ্ছি, তারপরে লিনচলির টপে পৌঁছাবো। এই শর্টকাটটা দেখো কোথায় যাচ্ছে। ঠিক আছে, সবাই যাচ্ছে, তো এখন এই পথ ধরেই যাব। মোটামুটি দেখাচ্ছে যা, তাতেই 5:15 বাজবেই। এই রাস্তা দিয়ে এলাম, এখন সবার পা স্লিপ করে যাচ্ছে। ভীমবাল্লি থেকে রামবাড়া পৌঁছতে আরও 1 থেকে 1.5 কিলোমিটার ট্রেক করতে হয়। জানিয়ে রাখি, ভীমবেলিতেও প্রিপেড পনি কাউন্টার থাকবে, তবে সেখান থেকে ঘোড়া বা পনি নিলে লাভের তুলনায় লোকসানই বেশি। কারণ লিগালি পনি নিতে চাইলে সেটা সঠিক দাম দিয়ে গৌরীকুণ্ড থেকে নেওয়াই শ্রেয়। 4-5 কিলোমিটার ট্রেক করার পর ওপরে উঠে ব্ল্যাকে নিতে হয় ঘোড়া বা পনি। তাই একজন ক্রিয়েটর হিসাবে আমি আমার দর্শকবৃন্দকে সতর্ক করে দিলাম যে ঘোড়া নিলে অবশ্যই গৌরীকুণ্ড থেকে নি। কথা জড়িয়ে যাচ্ছে, ভাবলে অবাক লাগে যে এরকম বিপদসংকুল পথে আরো কতটাই না বিপদসংকুল ছিল। এরকম পথে পায়ে হেঁটে আদিগুরু শঙ্করাচার্য যখন ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম খুব বেশি পরিমাণে ছড়িয়ে গেছিল, হিন্দু ধর্ম প্রায় লুপ্তপ্রায় হতে বসেছিল, তখন আদিগুরু শঙ্করাচার্য এই পথে পায়ে হেঁটে
হিন্দু ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। উনি বেনারস থেকে হরিদ্বার হয়ে এই পথে পায়ে হেঁটে হিন্দু ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। ভাবলে অবাক লাগে। চলো তোমাদেরকে দেখাবো, আদিগুরু শঙ্করাচার্যের একটা খুব সুন্দর স্ট্যাচু আছে ওখানে, দেখাবো তোমাদের। এখন এই পথ দিয়ে চলতে হবে। লাইট কমে আসছে, তাই তোমাদের যতটা পারছি দেখাচ্ছি, আগেই দেখিয়ে নিচ্ছি। এরপরে লাইট পুরো চলে গেলে আর দেখাতে পারবো না কিচ্ছু। ओह क्या खा रहे हो? नींबू पानी, माल्टा है, माल्टा 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 माल्टा। আরে বাবা, আর এই ঘোড়াগুলো এত জ্বালাচ্ছে কি বলবো। সূর্যের আলোটা এসে পড়ছে পাহাড়ের ওপর, অসম্ভব সুন্দর লাগছে। পুরো র আর আনকাট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। সন্ধে হয়ে গেছে, দেখো এইখান থেকে মোটামুটি টেন্ট বেন্ট তোমরা পেয়ে যাবে, এখান থেকেই চালু হয়। মানে আমার এখান থেকে 3 কিলোমিটার আর বাকি কেদারনাথ বেস ক্যাম্প পৌঁছাতে। তো এখান থেকে মোটামুটি টেন্ট বেন্ট কিন্তু পেয়ে যাবে, শুধু GMVN নয়, মানে অনেক প্রাইভেট টেন্ট বেন্টও পেয়ে যাবে এখান থেকে। আমি চেষ্টা করবো কালকে কিছু কন্ট্যাক্ট ডিটেলস তোমাদেরকে দেওয়ার জন্য, দেখি কতটা পারি। যদি পারি তাহলে তো খুব ভালো কথা, যদি না পারি তাহলে একটু ক্ষমা ঘেন্না করে দেবে। তবে এই পর্বে হবে না, ওটা সামনের পর্বে। ওটা কি সোজা? ও হো হো হো, এই দেখেই তো মন ভরে যাচ্ছে। অনেকটা র আনকাট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। বেশি বেশি করে শেয়ার করো ভ্রমণপ্রিয় মানুষদের সাথে। তোমাদেরকে GMVN এর সম্পূর্ণ ইনফরমেশন দেব, আরও অনেক বিস্তারিত কিছু ইনফরমেশন দেওয়ার আছে, হেলিপ্যাড সম্বন্ধে দেওয়ার আছে, বুকিং কীভাবে করতে হয় সেই সম্বন্ধে দেওয়ার আছে। তো সেগুলো আস্তে আস্তে দেবো, এর পরের পর্বে দেবো। তো আশা করি ভিডিওগুলো ভালো লাগছে। এখান থেকে দেখো এই টেন্ট বাগেরা সমস্ত কিছু শুরু হচ্ছে। এখানে কিন্তু চাইলে তোমরা নিজেদের টেন্ট এনে সেটাও লাগাতে পারো। মেরি মন্দিরটা এখানে তোমরা নিজেদের টেন্ট নিয়ে আসো, একদম কোনো খরচা লাগবে না, কোনো পয়সা কড়ি কিচ্ছু লাগবে না, কেউ কিচ্ছু বলবে না, ঠিক আছে? নিজেদের টেন্ট নিয়ে এসে, কিন্তু হ্যাঁ কম্বল টম্বল সমস্ত কিছু কিন্তু নিয়ে আসতে হবে, ঠিক আছে? আর আরেকটু আগে থেকে ওই যে দেখতে পাচ্ছ वहाँ से शुरू होता है प्राइवेट टेंट वगैरह, सब 500-600 रुपये में सब मिल जाएगा टेंट वगैरह, ठीक है? হ্যাঁ, আজকের গল্প এতটাই থাক। পরের পর্বে তোমাদের সাথে শেয়ার করব কেদারনাথ মন্দিরের গল্প, তার সাথে তুলে ধরব GMVN নন্দী ক্যাম্পে আমার রাত্রিবাসের গল্প। সঙ্গে থেকো আর ভ্রমণপ্রিয় মানুষদের সাথে আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো।